Assalamu alaikum everyone. Welcome to my channel Cooking by Nimu's Mom. In this video, I will show you my mom's food color recipe. ফুড কালার বানানোর জন্য প্রথমে আমি এখানে বিটরুট নিয়েছি 3টি এবং এখান থেকে একটি বিটরুট নিয়ে ভালোভাবে ছিলিয়ে নিচ্ছি। দেখুন আমার ছিলানো হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো বিটরুট ছিলে নিয়েছি। এবার একটি চাকুর সাহায্যে বিটরুটের দুই পাশে অংশ কেটে ফেলে দিচ্ছি। এবার বাকি বিটরুটটি কিছুটা বড় অংশ করে কুচি করে কেটে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো বিটরুট কেটে নিয়েছি। এবার একটি মিক্সিং পটে বিটরুটগুলি তুলে নিচ্ছি। আমার তোলা হয়ে গেলে এবার বিট করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বিট করে নিয়েছি আর কতটা ফিনিশিং করে নিয়েছি। এবার একটি পাতিলে একটি ছাঁকনি দিয়ে বিটরুটটি ঢেলে দিব। এবার একটি চামচের সাহায্যে চাপ দিয়ে বিটরুট থেকে জুসগুলি বের করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আর দেখুন আমার বিটরুটের জুসগুলি কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। এভাবেই আমি ভালো মতো চামচের সাহায্যে চাপ দিয়ে রসগুলি বের করে নিয়েছি। এবার একটি চুলায় পাতিল বসিয়ে তাতে আগে থেকে করে রাখা বিটরুটের জুস আমি পুনরায় আবার ছেঁকে নিচ্ছি, যাতে কোনো প্রকার বিটরুটের দানা না থাকে। আমার ছাঁকা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে ভালোভাবে একটি চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি। এবার আমি বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার বলকটি উঠে এসেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে যে উপরের ফেনাটি উঠেছে তা আমি তুলে নিব। এই ফেনাটি আমার কোনো কাজে আসবে না, এজন্য আমি এটা ফেলে দিচ্ছি। এবার আমি জুসটি ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমার জুসটি ঘন হয়ে এসেছে আর কতটা সুন্দর লাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এতে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে চিনি ব্যবহার করেছি, এর কারণে আমার ফুড কালারটি দানা বেঁধে যেতে পারে। এজন্য আমি মূলত এখানে 1 চা চামচ লেবুর রস ব্যবহার করেছি, যাতে কোনোভাবে আমার এই ফুড কালারটি দানা বেঁধে না যায়। এবার একটি বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার বলকটি উঠে এসেছে। আমার ফুড কালারটি এখন তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। আর এই ফুড কালারটি কিন্তু আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। এবার ফুড কালারটিকে নামিয়ে নিব। এবার আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। আপনাদের পুনরায় আবার দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে। এটা যখন একটা চামচের সাহায্যে নিয়ে নিচের দিকে ফেলা হবে, তখন আপনারা দেখতেই পাবেন 1 ফোঁটা 1 ফোঁটা করে পড়ছে কিনা। তখনই বুঝে যাবেন এই ফুড কালারটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এক কাচের বোতলে ফুড কালারটি ঢেলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফুড কালারটি কতটুকু হয়েছে। এবার আমি একটি মুখার সাহায্যে আটকিয়ে এটিকে সংরক্ষণ করব নর্মাল ফ্রিজে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।